সম্মানীয় দর্শক, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে সুপ্রিম কোর্টে বিরাট জয়। বিএড থাকলেও প্রাইমারিতে বসতে পারবে। আর এইদিকে প্রাথমিকে মোট শূন্যপাত বেড়ে হয়ে গেল 32,169, এবং সেই সাথে যারা 2022 সালে টেট পাস করে রয়েছেন তাদের কিন্তু বিরাট বিপদ দেখা দিচ্ছে। কেননা এই একটা জিনিস যদি না করা হয় তাহলে কিন্তু চাকরি হাতছাড়া হতে পারে। পুরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। প্রথমে বলবো, প্রাথমিকে মোট শূন্যপদ হচ্ছে 32,169। এই যে শূন্যপদ, এখানে যা শূন্যপদ আরও তৈরি হবে ভবিষ্যতে। যারা ডিএলএড পাস করেছিলেন প্রত্যেকে কিন্তু চাকরি কনফার্ম হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে যে সুপ্রিম কোর্টে একটা অর্ডার হয়েছে সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু যারা বিএড রয়েছেন তারা কিন্তু প্রাথমিক চাকরিতে কিন্তু বসতে পারবেন। এই রায়ের জন্য কিন্তু ডিএলএড যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার বিপন্ন হতে চলেছে। তার আগে আপনাদের একটা ছোট্ট করে একটা হিসাব দেখাবো, সেটা হলো যে প্রাথমিকে যে শূন্যপদ তৈরি হয়েছে সেই শূন্যপদটা অ্যাকচুয়ালি শিক্ষা দপ্তর হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে 5 দফায় তারা প্রাথমিকে 5কে অ্যাড করবে। 5কে অ্যাড করলে পরে প্রত্যেক স্কুলে একটা করে ভ্যাকান্সি তৈরি হয়, অর্থাৎ এই যে 5 দফায়, প্রথম দফায় 2335, দ্বিতীয় দফায় 1775, তৃতীয় দফায় 2966, চতুর্থ দফায় 12,000 এবং পঞ্চম দফায় 13,093টি স্কুল পঞ্চম শ্রেণী অ্যাড করছে। তো একটা করে ভ্যাকান্সি তৈরি হলেও কিন্তু দেখা যাচ্ছে 32,169টা ভ্যাকান্সি কিন্তু তৈরি হচ্ছে। এই ভ্যাকান্সির একটা আপনাদেরকে একটা তথ্য দেখাই। আপনারা এই মুহূর্তে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা দেখুন, পশ্চিমবাংলায় টোটাল কতগুলো স্কুল রয়েছে তার একটা কিন্তু হিসাব আপনাদের দেখাবো। এবং স্কুল রয়েছে দেখতে পাচ্ছেন 49,375, আর প্রাইমারি এমপ্লয়িজ রয়েছে 1,90,490, আর ডিপিএসসি এমপ্লয়ি মানে যারা ডিপিএসসিতে চাকরি করে তাদের সংখ্যাটা রয়েছে 471, আর টোটাল সার্কেল রয়েছে 731। তো যাই হোক, আমাদের মেন বিষয় হচ্ছে প্রাইমারিতে স্কুল কটা রয়েছে 49,375। সেই জায়গার থেকে কিছু 17,000 বা 18,000-এর কাছাকাছি এরকম অ্যাড হয়ে গেছিলো। এবার বাকির কাজ কিন্তু শুরু হয়ে গেল। কিন্তু এসবের মধ্যেও যারা ডিএলএড করে টেট পাস করেছেন তাদের একটা বিরাট বিপদ আসছে। কেননা আপনাদেরকে বলে রাখি, সুপ্রিম কোর্ট থেকে একটা রায় হয়েছে, সেখানে বলা হয়েছে যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার কলকাতা হাইকোর্টের নির্দেশেই জারি রাখলো সুপ্রিম কোর্ট। এদিন মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি ঋকেশ রায় ও HVN ভাট্টির বেঞ্চ। 2022 সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয় আবেদন করতে পারবেন বিএড ও ডিএলএড ডিগ্রিধারীরা। সেই সময় সুকান্ত কোলে সহ আরও কয়েকজন চাকরি প্রার্থী ডিএলএড ও বিএড ডিগ্রি থাকলেও তারা আবেদনের ফর্মে ডিএলএড উল্লেখ করেন। পরে প্যানেলে নাম না আসায় তারা মামলা করেন। ইতিমধ্যে শীর্ষ আদালত জানায় প্রাথমিক শিক্ষক পদে শুধু ডিএলএডরা যোগ্য পাবেন। তবে এর জেরে ফের আবেদনকারীরা মামলা করেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তখন ছিল রাজশেখর মান্থা। তো এই যে রায়, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ কি করেছে, চ্যালেঞ্জ করেছিল এক কথায়। মানে বিএড ডিএলএড ডিগ্রি থাকা মামলাকারী 12 জন যোগ্য হলে তাদেরকে চাকরি দিতে বলেছিল রাজশেখর মান্থার বেঞ্চ। তো আলাদা করে প্যানেলটা করতে বলেছিল। তো ওই নির্দেশ অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে রায়টা দেওয়া হয় যে আগেকার রায় কিন্তু বহাল থাকবে। অর্থাৎ ক্যান্ডিডেট যারা ছিলেন বিএড এবং ডিএলএড দিয়ে, যারা বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে বিএড বাদ যায়, তারপরে ডিএলএড আপডেট করতে বলা হয়। এই ধরনের একটা কেস, মানে এক কথায় যেটা দাঁড়ালো, যারা বিএড করে টেট পাস করেছিলেন পরবর্তী ক্ষেত্রে যদি তারা ট্রেনিং নেন, মানে ডিএলএড কোর্স করেন, এক কথায় ভ্যালিড হতে চলেছে। তো এটা যদি হয় তাহলে যে সমস্ত ছেলেমেয়েরা ডিএলএড যারা টেট পাস করে বসে রয়েছেন তাদের কম্পিটিশন কিন্তু প্রায় 4-5 গুণ বেড়ে যাচ্ছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।